শুভ সকাল বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল মানে মাছ ভাজছি, সেই থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ দাদাভাই খেয়ে কোর্টে যাবে, তার জন্য সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। তো কাল রাত্রে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঝড়ও প্রচণ্ড হয়েছে, এখনও ইলেকট্রিক আসেনি। তো রাত্রিবেলা অসুবিধা হয়নি, ব্যালকনির দরজাটা খুলে দিতে, ঠান্ডা আসছিলো খুবই, হাওয়া মানে খুব হাওয়া হচ্ছিলো কালকের, ওই জন্য মতো অসুবিধা হয়নি। এই যে রান্না করছি, বেশি কিছু করবো না, কারণ কাল আর পেঁপে চিংড়ি করেছিলাম, রয়েছে অনেকটাই রয়েছে। আর একটুখানি যে ইয়ে পোনা মাছের ঝোল করব পাতলা করে ঝিঙে আলু দিয়ে। এমনি কাজকর্ম সব সারা হয়ে গেছে, কিন্তু ওই ঘরে নিচে শুয়েছিল ওরা, ওই জন্য ওই ঘরের বিছানাটা গোছানো হয়নি, আর ওই ঘরটা মোছা হয়নি। বাদবাকি ঘর দিদি সব মুছে দিয়ে চলে গেছে। একজন ঘুমোচ্ছে মার কোলে শুয়ে, এই যে মধুবাবু ঘুমাচ্ছে, আর একজন বাপের কাছে শুয়ে ঘুমাচ্ছিল, উঠেছে সবে, ওই যে আর একজন উঠে ওই যে দাঁড়িয়ে আছে। আর এই যে বিছানাপত্র ভর্তি চারিদিকে, আর এগুলো গুছাবো, গুছিয়ে এই ঘরটা মুছবো। এখন করবো না, দাদাভাই বেরিয়ে গেলে তারপরে করব। কিন্তু সকাল সকাল ভালো রোদ্দুর উঠেছে। ঝপ করে আগে রান্নাটা করে নিই, তারপর বাদবাকি কাজ করব। হয়ে গেছে, আর এখানে ভাত বেড়ে দিয়েছে, নিলাম আমার লেবুর জল দিয়ে দিয়েছি। আর এই যে ভাত তো বুকান্ডি আছে, বুকান্ডি করে দিচ্ছি। আর এই যে বেবি আর এক বেবির কোলে বসে আছে, দেখো সবাই, আর বেবি আর এক বেবির কোলে বসে আছে, বেবি। না, সকালে উঠেই বলছে আমাকে নান খাওয়াটা করে দেবে তো, বলে হ্যাঁ হ্যাঁ সকালবেলায় করে দেওয়া হবে। পাপা বললো যে মেয়ের সাথে দেখা করে কথা বলবো, আমরা সেই 3:30 থেকে রাত্রে সেই 4টে ভোরবেলা পর্যন্ত দেখেছিলাম, 4টের মধ্যে কিছুক্ষণ পরে দেখলাম লাইভ করতে কিন্তু আমি শুনে বলছি পাপাকে একটু যেতে বললাম, গেল না, বললাম একটু ওঠে না পাপা, কোনো সারাই নেই, তারপর তোমার কাছে ডাকলো। আমি জানি পাপা ঘুমায় না, জানি সব।
এই যে বিছনা কাঁথা গুছানো হয়ে গিয়েছে সব, এই যে সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট সোনা আমার কোলে নুটকে আছে। এই যে সকালবেলা ওটাই বলছে আমার জন্য বানিয়ে দাও, ধুন কি কি রুটি বলে এটাকে, নান রুটি বানিয়ে দাও। তো এই যে সকাল সকাল নান রুটি হচ্ছে। আর ভাত মাছের ঝোল তো হয়ে গেছে, সকালেই খেয়ে গেছে বিয়ে দাদাভাই, আর আমরা খাবো। আর এই যে এখানে এঁচোড়টা গরম বসিয়েছি, এঁচোড় দিয়ে খাওয়া হবে। এই যে আর এদিকে তাওয়া বসিয়েছি, রুটিটা সেঁকা হবে। যেটা খুলে সেটাই দিয়ে দিই। পাতটা বড্ড পুড়েছিল, বড্ড এও ফুলবে, বড্ড অনেক এও ফুল যেত। এই তো ফুল তুই প্রথমটা খেয়েছিস বলে ওই দেখ ফুল যেত। তুলে না আমি আমি নিয়ে বসে পড়েছি, তরকারি আর রুটি গরম গরম। একটা খেয়ে দেখে বলছি একটু কেমন হয়েছে। গরম গরম রুটি খুব টেস্টি লাগছে। বেসিনে ডিপি করে রেখে দিয়েছি, কারণ জল নেই ট্যাঙ্কে। কাল থেকে ইলেকট্রিক নেই বলে ট্যাঙ্কে জল তুলতে পারিনি। আর এই যে ছেলের বোতলগুলো ফোটাতে বসিয়ে দিয়েছি, 3খানা ফিটিং বোতলই দিয়েছি ফোটাতে। কালকে তো ফুটিয়েছিলাম সন্ধ্যাবেলা, আর ফোটানো হয়নি তার জন্য। আর ওই ঘরে বসে আছে চেয়ারে, খালি খালি বসে থাকবে। তো জিনিসপত্রগুলো এখানে বার করে নিয়েছি, কাচবো, কেচে আর চান করবো আমি। বসে আছে।
দেখিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যা থেকে। আর এদিকে বসিয়েছি কি দেখো, এঁচোড় সিদ্ধ। তো আজকে করবো এঁচোড় চিংড়ি রান্না, তবে আজ কিন্তু ভাত করবো না এঁচোড় চিংড়ির সঙ্গে। যদি বলো এঁচোড় চিংড়ি ভাতই খায়, তো আজকের আমাদের ভাত হবে না, ছেলে বলেছে নান রুটি খাবে। টান টান করে ছেলের জিনিসপত্রগুলো মেলে ঠেলে দিলাম, কেচে নিয়েছিলাম। আর ওই যে জেগে আছে, ভাবলাম চান করে দেওয়া হয়েছে, টুক করে ঘুমিয়ে পড়বে। যে বোমাইস ইলবিল করছে, বিছানায় শুয়ে ঘুমায়নি। তো যা জিনিসগুলো আমি ছাদে মেলি না, ঘরের ভেতরেই মেলি, তো ওই জন্য মেলে দিলাম। সবই মেলে দেওয়া হয়ে গেছে। কাপড় যেগুলো ছিল, কাঁথা যেগুলো ভিজে ছিল, সবই মেলে দিয়েছি। তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো, মা স্নান টান করে নিই তারপরে। তো বন্ধুরা, এই যে ভাত তরকারি বেড়ে নিয়েছি, ওখানে গুবলু খাচ্ছে আর ছোটো পুচকু ঘুমাচ্ছে। এখনও কারেন্ট আসেনি, সেই কাল সন্ধ্যাবেলা ঝড় উঠেছে তখন গেছে। যে মাকে ভাত তরকারি দিয়ে দিয়েছি, আর ওই ছোটো পুচকুকে মা ভাত মেখে দিয়েছে, আর আমি ওই খেতে বসে যাচ্ছি নিয়ে। ছোটো বুচকি দুধ খেয়েছে, ছোটো পুচকু দুধ খেয়েছে। আর এই যে তো তাড়াতাড়ি খেয়ে নিই, কারেন্ট আসেনি, খেয়ে আর আঁটমাট করবে শরীর, তো তাও খেতে তো হবে। খেয়ে নিই, খেয়ে নিয়ে আর বসে থাকবো। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা। আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।